ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি ব্যক্তিজীবনে খুব অল্প বয়সেই স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর বেশ কয়েকজন তারকার সঙ্গে জড়িয়েছিল তার নাম, যাদের একজন নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়। ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি ব্যক্তিজীবনে খুব অল্প বয়সেই স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর বেশ কয়েকজন তারকার সঙ্গে জড়িয়েছিল তার নাম, যাদের একজন নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়। টলিউডে তাদের প্রেমের খবর ছিল ওপেন সিক্রেট, যদিও বহু বছর আগে এই জুটির সম্পর্ক ভেঙেছে। সৃজিত মুখার্জি বাংলাদেশের মডেল অভিনেত্রী রাফিয়াদ রশিদ মিথিলার সঙ্গে ঘর বেঁধেছেন। অন্যদিকে স্বস্তিকা এখনো সিঙ্গেল মাদার হিসেবেই থেকে গেছেন। এত শব্দ হচ্ছে কেন? যাতে শুনতে না হয় সেই জন্যই তো এত আওয়াজ করা। দীর্ঘদিন পর প্রাক্তন সৃজিতের নির্দেশনায় টেক্কা সিনেমায় কাজ করেছেন স্বস্তিকা। এতে অভিনয় ও প্রযোজনাও করেছেন দেব। আগামী ৮ অক্টোবর মুক্তি পাবে এই সিনেমা। এর আগে ১৩ সেপ্টেম্বর মুক্তি পেল সিনেমাটির টিজার। টিজার প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সৃজিত মুখার্জি, স্বস্তিকা মুখার্জি, দেব, রুক্মিণী সহ অনেকে। এ সময় স্বস্তিকাকে দেখা যায় পরিচালক সৃজিতের সঙ্গে। সংবাদ সম্মেলনে নিজেদের পুরনো প্রেম নিয়ে কথা বলেছেন অভিনেত্রী। তিনি বলেন, যখন সম্পর্কে ছিলাম অনেকেই বলেছিলেন আমি নাকি সৃজিতের জন্য কাজ পাই, কিন্তু রাজকাহিনীতে একটা চরিত্র দেওয়ার জন্য আমি রীতিমতো সৃজিতের পায়ে ধরেছিলাম। আমাদের মধ্যে তুমুল অশান্তি হয়েছে, কিন্তু সে রাজি হয়নি। এটাই আমাদের প্রেম ভাঙার মূল কারণ হতে পারত। সৃজিত কখনো সম্পর্কের খাতিরে কাউকে কাজ দেয় না। তিনি আরো বলেন, সৃজিতের সঙ্গে আমার করা প্রতিটি কাজ দর্শকের পছন্দ হয়েছে। ভবিষ্যতে আবারও কাজ করলে নিশ্চয়ই পছন্দ হবে। অন্যদিকে সৃজিত মুখোপাধ্যায় বলেন, আমার বহু প্রেম হয়েছে, শুধু স্বস্তিকা নয়, তাদের প্রত্যেককেই বলেছিলাম আমার কাজ আর সম্পর্কের জায়গা দুটো সম্পূর্ণ আলাদা। আমার সঙ্গে প্রেম করছে মানে তাকে কাজ দেব তা কিন্তু একেবারেই নয়।